আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের উপর আজকে আমার সৃজনশীলের 3 নাম্বার ক্লাস পার্ট 3। সো যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তোমরা রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলটার উপর ভাইয়া একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে, একটা অপশন আছে প্লে লিস্ট, সেখানে ভাইয়া যাও, একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবা লেখা আছে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। সেখানে ক্লিক করলে তোমরা ভাইয়া পার্ট 1 পার্ট 2 এই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো দেখবা। ওকে, সো আমি আশা করি এখন বর্তমানে যারা ক্লাস দেখা শুরু করেছো তোমরা দুইটা পার্ট, বাকি দুইটা পার্ট তোমরা কিন্তু দেখেছো এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এই পার্টে কিন্তু আমরা ফুল বাকি যে কয়টা টাইপ আছে তোমরা কিন্তু জানো, ওভারঅল প্রায় 7 থেকে 8টা টাইপের মতো এই চ্যাপ্টারে সৃজনশীল আছে। তো আজকে হচ্ছে কিন্তু আমাদের ভাইয়া 6 নাম্বার টাইপ এবং আমরা প্রথমে শিখবো হচ্ছে কিন্তু কে এর মান নির্ণয় করো 6 নাম্বার টাইপে, তারপর 7 নাম্বার 8 নাম্বার আমাদের কিন্তু ডান। তো রেডি ভাইয়া? দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 23, তারপর হচ্ছে কিন্তু এটা ঢাকা বোর্ড 24, এটা যশোর বোর্ড 23, ঢাকা 23, ময়মনসিংহ 23, বিগত বছরে কিন্তু ভাই এগুলো আসছে। আমরা একটু প্র্যাকটিস করা শুরু করি। তো ফার্স্টে আসি ঢাকা বোর্ড 2023। তো কে এর মান নির্ণয় করতে বলছে ভাইয়া, কে এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে তোমার কে এর মান থাকতে পারে, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া শুধু যে কে থাকবে এরকমটা না, কে এর মান থাকতে পারে তোমার এখানে, অথবা পি এর মান থাকতে পারে। সো এগুলা মান নির্ণয় করতে হবে। তো ফার্স্টে আমরা একটু দেখি 1 নাম্বার। দেখো প্রথমে লিখবা এই অঙ্ক পাওয়ার পরই যে দেওয়া আছে, কোনো কথা নাই ভাইয়া, কি আছে যে কি লিখবা ভাইয়া, দেওয়া আছে যে f of a is equal to 2a cube plus ka square minus 32। এখান থেকে দেখো এই অঙ্কটা করার জন্য তুমি একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো। বলছে কি এই জিনিসটা আমাদের কাছে দেওয়া ছিল, বলছে কে এর কোন মানের জন্য f of 2 is equal to 0 হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা। ভাইয়া তোমার মাথায় তো আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিছে না, দিছে। তাহলে একটু চিন্তা করি, এখানে f of 2 আছে, তুমি এই জিনিসটা খেয়াল করবা এই অঙ্কগুলো করার সময়। এখানে কিন্তু f of a আছে, f of a আছে, আর এখানে আছে f of 2। তার মানে তোমাকে এটা ডাইরেক্টলি না বইলা, যেমন ন্যারেশনের মতো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার তোমরা কিন্তু জানো যে তোমাদের ন্যারেশন আছে না, ন্যারেশনে কিন্তু কি আছে ডাইরেক্ট স্পেস আর কাছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কি, যেটা সরাসরি আমরা বলি। ইনডাইরেক্ট মানে কি, ওই কথাটাই ঘুরায়া পেঁচায় কিন্তু বলা লাগে। বিষয়টা এরকম, তোমাকে এখানে f of a এর মান দিছে এবং এখানে f of 2 দিছে, তোমাকে এখানে f of 2 বের করতে বলে নাই, কিন্তু তোমাকে ইনডাইরেক্টলি বুঝাইছে যে না তোমার আসলে এই অঙ্কটা সমাধান করার জন্য f of 2 বের করতে হবে। বিষয়টা বুঝিয়ে পারছি? বলো ভাইয়া কেমনে বুঝবো? কারণ দেখো এখানে f আছে, এখানেও f আছে, তার মানে f of a এর মান যদি এটা হয় তার মানে আমাকে অবশ্যই f of 2 বের করতে বলছে, কারণ এখানেও f এখানেও f। আমার এখানে লেখা লাগবে, এটা আমাকে ডাইরেক্টলি না বইলা ইনডাইরেক্টলি বলছে যে না রিফাত তুমি এইভাবে ম্যাথটা করো। আমি জাস্ট এটা আমি বুঝতে পারছি, এটা আমি ভাইয়া বুঝতে পারছি। তাহলে f of 2 মানে কি, a যেখানে যেখানে আছে, যেহেতু a এর জায়গায় আমরা এখন 2 লিখতেছি, a যেখানে যেখানে আছে ওইখানে কিন্তু আমি 2 বসাবো। তাহলে 2 ইনটু a এর জায়গায় 2 বসাবো, ওরে আমরা কিউব করব, প্লাস k ইনটু a এর জায়গায় 2 বসাবো, ওরে আমরা স্কয়ার করব, মাইনাস 32। দেখো 2 ইনটু 2 রে যদি কিউব করো, ক্যালকুলেটর আছে না, 2 রে কিউব করো দেখবা 8 আসে, প্লাস k ইনটু 2 রে যদি স্কয়ার করো 2 দুগুণে 4 মাইনাস 32। দেখো 8 দ্বিগুণে কত ভাইয়া 16, প্লাস 4 এর সাথে k গুণ করলে ভাইয়া 4k হবে, 4k মাইনাস 32। আচ্ছা সংখ্যার সাথে একটু কাজ বাজ করো। দেখো 16 আর মাইনাস 32, তোমার ভাইয়া ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর একটু চাপ দাও, কি চাপ দেবা, লাগবা 16 তারপর মাইনাস 32, দেখবা মাইনাস 16 আসতেছে। তাহলে 4k এর আগে প্লাস আছে, প্লাসটা আগে দিতে হয় না, 4k মাইনাস 16 আমি দিলাম। ক্লিয়ার? এতটুকু বুঝছো? কোনো কথা নাই, কোনো কথা নাই ভাইয়া, চোখ বুঝা যে তোমার এখানে f আছে এখানেও f আছে, তার মানে এইটা লেখার পর নিচে আবার f লিখলাম, শেষ। এখন আমরা দেখবো এতটুকু ডান। এখন আমরা দেখবো এইখানে যেটা বলছে সেটা, এখন লাগবা এখানে কি লাগবে ভাইয়া, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই এজন্য আমি এভাবে লিখতেছি, f of 2 is equal to 0 লিখছি আমি ভাইয়া, লিখছি আমি। এখন তুমি যে f of 2 এতক্ষণ পর্যন্ত কইরা এই যে মানটা পাইছো, আমি যদি f of 2 এর জায়গায় এই মানটা বসায় দিই কোনো অসুবিধা আছে? কেউ কি আমাকে বলবে যে তুই লেখছস কে, কিসের জন্য লেখছো? কারো ক্ষমতা নাই, কারণ আমি লিগ্যালি আমি আগাচ্ছি। f of 2 এর মান পাচ্ছি আমি 4k মাইনাস 16, আমি লিখে দিলাম ওর জায়গায় ইজ ইকুয়াল টু 0 0। তাহলে বা তুমি 4k টাকে রাখো, মাইনাস 16 ওই পাশে গেলে প্লাস 16, তাহলে বা তুমি কি টাকে রাখো, 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 16 যাবে উপরে, 4 আসবে নিচে, 4 4 16। তাহলে কে এর মান আমাদের কিন্তু 4 আসতেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়া ডান? পানি কি করছি? কিচ্ছু না, তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করো। এখানে f of a আছে, f আছে, আবার এখানেও f আছে, এই কারণে আমি f এর নিচে f লিখে দিলাম। এই তো আমার চালাকি, আর কিছু না। এটাই এসে কিন্তু ভাইয়া চালাকি। পানি ঢাকা বোর্ড 23 আসছে। পরেরটা দেখো ভাইয়া ঢাকা বোর্ড 24 আসছে। এটা কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড
ভাইয়া 24 আসছে। তাহলে একটু ঠান্ডা মাথায় লেখো লেখো যে দেওয়া আছে 2 নম্বর লেখো দেওয়া আছে, এটা তো আরো সোজা। দেওয়া আছে কি আছে দেখো তো, f of a is equal to a cube minus 4a square plus 5a plus twice b। দেখো তাহলে অতএব দাও বলছে কি f of 1 is equal to 0, এই কথা বলছে না? তাহলে আমি কিন্তু বলছি যেহেতু এখানে f আছে আবার এখানেও f আছে, তার মানে আমি যদি এখানে f of -1 লিখি অসুবিধা আছে? অসুবিধা আছে, কিন্তু ইজিক্যাল টু 0টা পরে লাগবে। তার মানে আমাকে এটা বোঝাচ্ছে ইনডাইরেক্টলি যে a যেখানে যেখানে আছে ওইখানে -1 বসাইতে হবে। তাহলে এখানে আমি -1 বসাইলাম, এটার মাথায় কিউব -4 ইনটু -1, এটার মাথায় স্কয়ার প্লাস 5 ইনটু -1 প্লাস 2b। তাহলে b এর মান তো 1 হইবে না, তা b এর জায়গায় থাকবে, b এর জায়গায় থাকবে। ওকে, এখান থেকে তোমাকে b এর মানটা কিন্তু ভাইয়া নির্ণয় করতে বলছে। ওকে, বললাম না k এর মান নির্ণয় করো অথবা p এর মান নির্ণয় করো অথবা b এর মান নির্ণয় করো, এই ক্যাটাগরি ম্যাথ। তাহলে দেখো মাইনাসের যদি তুমি 3 বার গুণ করো মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস, রেজাল্ট কিন্তু ভাইয়া মাইনাসই আসে। তাহলে মাইনাসের আগে 3 বার গুণ করলে মাইনাস আসে, একের 3 বার গুণ করলে একই হয়। ওকে, আবার 3 একে 3 এভাবে বলো না, -4 ইনটু দেখো মাইনাসের 2 বার গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়, প্লাস তো দিতে হয় না, একের স্কয়ার করলে 1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর লাগে 1 গুণ করলে 5 একে 5 প্লাস টুয়াইস বি। তাহলে দেখো -1 4 আকে 4 -5 প্লাস টুয়াইস বি। এখন চাপ দাও, লাগবে কি -1 -4 -5 করলে -10 আসে। তাহলে টুয়াইস বি আগে প্লাস আছে, প্লাস আগে দিতে হয় না, টুয়াইস বি -10 আমি দিয়ে দিলাম। এতটুকুটা বলো পারিবারিক একেবারে সেম আগেরটার মতো, সেম আগেরটার মতো। এখন তুমি কি করবা, এই যেটা ওরা বলছে লিখবা এখানে, তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, এখানে f of -1 is equal to 0। তাহলে বা f of -1 এর জায়গায় তুমি যদি এতটুকু লিখে দাও তোমার কেউ কি মারবে? তাহলে 2v - 10 is equal to 0। তাহলে বা 2v টাকে রাইখা দাও, -10 ওই পাশে গেলে +10, প্লাস তো শুরুতে দিতে হয় না, তাহলে বা b টাকে রাইখা দাও, 10 যাবে উপরে, 2 আসবে নিচে, ভাগ করলে ভাই 5 আসতেছে, তাহলে b এর মানটা আমরা 5 পাচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এখান থেকে আমাদের b এর মানটা বের করতে বলছে। পরে আসি ভাই, দেখো যশোর 23 আসছে, যশোর 23 3 নাম্বারটা দেখো দেওয়া আছে, লেখো। এটা একটু ব্যতিক্রম, কারণ এখানে অত বেশি কাজবাজ করা লাগবে না, কিন্তু আমরা আমাদের মতো করবো, যেহেতু এখানে f আছে আমার f এর মানটা বসানো লাগবে। তাহলে f of x আছে কি x³ - 2x প্লাস আছে কিন্তু 3। তাহলে অতএব f of -3 বের করতে বলছে। তাহলে x যেখানে যেখানে আছে ওইখানে -3, তাহলে -3 এটা তুমি কিউব করবা, -2 ইনটু -3 তারপর +3। এখন মাইনাসের 3 বার গুণ করলে মাইনাস হয়, 3 এর 3 বার গুণ করলে 3 3 3 না 27, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 প্লাস 3। এখন মান বসাও, তাহলে প্রথম আছে -27 প্লাস 6 প্লাস 3, তাহলে -18 আসতেছে। এই হইছে ওভারঅল আমাদের অ্যানসার শর্টকাটে। এগুলো এমসিকিউ ভাইয়া, পারবা না? এখন পয়টা দেখো, ঢাকা 23 আসছে, সেম তুমি এটা উঠাবা, তারপর এখানে f আছে, এটা নিচে নিচে -2, তবে এভাবে করে যাবা। এবার এটা করো, এটা কইরা অ্যানসারটা জানাইও। তারপর দেখো সেম এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? ময়মনসিংহ 23 আসছে, তুমি এটা উঠাবা, পি এর কোন, এবার এটা উঠাবা, তারপর করবা, এটা কইরা অ্যানসারটা জানাইও ভাইয়া। এবার আসি পয়টা দেখো ভাইয়া, f of x এর আছে এইটা ফাইন, p এর মান কত হলে সিলেট বোর্ডে আসছে, তার মানে এটা আগে লিখবা, তারপর f of -2 বের করবা, এটা করবা, এটা করার পরে অ্যানসার কত আসে জানিও, শেষ। ওকে, পানি পানি ভাইয়া বলো, ভাইয়া বলো টাইপ 6টা পানি পানি, ফুল পানি পানি। রিফাত ভাইয়ার কাছে ম্যাথ শিখতে আসছো, বুঝো নাই পানি না হইয়া যাইবে কোথায়। ওকে, সো এই যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকের খেলাটা এবার বুঝছো। এখানে কিছু সংশোধন এনেছি আমি, কিছু বইয়ের ভিতরে সংশোধন করেছি, কারণ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে ভাইয়া, তোমাদের জন্য আসলে খুব তাড়াহুড়া করে এনেছি, যার কারণে তোমার লাস্টের দিকে কিছু সিকিউ অংশে একটু বোর্ডের একটু এলোমেলো হয়েছে, এই কারণে আমি কিন্তু সংশোধন করে তোমাদেরকে ভাইয়া পড়াচ্ছি। তো এগুলো করো, এগুলো করলেই এনাফ। সৃজনশীলে একেবারে ফুল মার্ক, আমি গ্যারান্টি দিচ্ছি সৃজনশীলে কিন্তু ভাইয়া তোমরা ফুল মার্ক পাবা। এবং এই বইয়ে তোমার টার্গেট যদি ভাইয়া 100-তে 100 থাকে, তাহলে এই বইটা তোমার নিতেই হবে, মাস্ট। এই বইটা তোমার নিতে হবে, কারণ এই বইয়ে শুরুর দিকে এমসিকিউ গুলো এত, কি বলবো আসলে, ক্লাস না নিলে তোমরা বুঝবা না যে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ গুলা এতটা সুন্দরভাবে সাজায় দিছি। এমন কোন স্টুডেন্ট নাই যে স্টুডেন্ট এই বইটা নেওয়ার পরে এমসিকিউ যদি না পারে, এমসিকিউর সলিউশন দেওয়া আছে। এমসিকিউ তুমি 100-এ 100, এমসিকিউ তো মার্ক কত? 30 মার্ক না, 30-এ 30 কিন্তু ভাই তোমার কনফার্ম। ওকে, গ্যারান্টি দিলাম ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, 30-এ 30 যদি পাইতে চাও, রিফাত ভাইয়ের ম্যাথ বুকটা ভাই তোমার নিতে হবে, এটা মাথায় রাখো। তুমি তাতে 25 ব্যাচের স্টুডেন্ট হও, 26 ব্যাচের স্টুডেন্ট হও, 27 সালে এসএসসি পরীক্ষা দাও, 28-এ দাও, 29-এ দাও, যেই সালে দাও না কেন, ভাইয়ার ম্যাথ বুক তোমার নিতে হবে। এবং প্রতি বছরই আমাদের কিন্তু বই আসবে, এবং বইটা অর্ডার করার জন্য তোমার কোথায় যেতে হবে? তোমাদের সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া?
ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এবার আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গেলে একটু নিচের দিকে গেলেই কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক এসএসসি 25। এটা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, তোমরা ইচ্ছা করলে বইটা কিন্তু যে কোনো টাইমে কিন্তু নিতে পারো। আর 2026-এ যারা পরীক্ষা দিবে ভাইয়া ঈদের পরপরই কিছুদিন পরপরই তোমাদের আসতেছে, 27-এ যারা পরীক্ষা দেবা কিছুদিন পরপরই আসতেছে, এখানে আসলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এখানে ক্লিক করলে তোমরা বইটা অর্ডার করতে পারবা। আচ্ছা, আমরা এখন 7 নম্বরে ক্রোম জোর টাইপ 7 এর খেলা হয়েছে কিন্তু ক্রোম জোরের ম্যাথ আছে না, বিগত বছরে দেখো এটা যশোর 23-এ আসছে, এটা দিনাজপুর 22-এ, চট্টগ্রাম 23-এ, বরিশাল 22-এ, চট্টগ্রাম 22-এ, চট্টগ্রাম 22। সো এগুলা কিন্তু আমরা এখন সলভ করবো। তাহলে রেডি ভাইয়া? দেখো প্রথমে যশোর 23-এ আসছে 1 নম্বরে, কোনো কথা নাই, এগুলা পাওয়ার পরই দেওয়া আছে, কঠিনটাই আগে করি। হ্যাঁ আচ্ছা, তো ক্রোম জোরে ম্যাথগুলা কিভাবে করে জানো? প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন করছো? যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছো, ক্রাশ করছে, তোমরা কিন্তু জানো প্রায় 3200 স্টুডেন্ট আছো তোমরা, তোমাদের কিন্তু এগুলো কিন্তু করাইছে। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি তো সবাই জানো, আমি সহজে করাবো। দেওয়া আছে কি ভাইয়া? দেখো তো, ক্রোম জোরের নিয়ম অনুযায়ী s এই জিনিসটা আছে, সিডি x এবং y এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাইয়া দেখি তো, দাঁড়াও এটা কোন বোর্ডে আসছে এবং আমার লেখাটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এইখানে একটু ভাইয়া তাকাও, এইখানে তার প্রথম লেখা দেওয়া আছে, শোনো এখানে একটা ক্রোম জোরের যখন অঙ্কগুলো তোমরা করবা একটা মিল খুঁজতে হবে, যে না এর সাথে এর মিল আছে, এর সাথে এর। কিসের মিল? জোড়ায় জোড়ায়। জোড়া কিরকম? দুইজন মিললে কিন্তু আমরা জানি একটা জোড়া হয়, তাই না? তাহলে বিষয়টা এরকম, যেমন ওর সাথে ও যাবে, আবার ওর সাথে ও যাবে। তাহলে লিখবা, দেওয়া আছে কি, তুমি লেখো cx - dy, এটা সমস্যা মানে আমি লিখবো cd। হ্যাঁ, এটাকে তুমি ভাইয়া 1 নম্বর সমীকরণ ধরতে পারো। আর একটা আছে cd ইজ ইকুয়াল টু, এই যে এটার সাথে এটার কানেকশন dx - cy। এটা একটু ঘুরায় লেখো তাহলে, বা ওই dx - cy টা এই পাশে আর cd টা ওই পাশে, এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ ধরো। ধরছো তুমি? এখন তুমি একটা যে কোনো সমীকরণ নাও, লেখো 1 নং হতে, 1 নং হতে লেখছো, 1 নং হতে কি cx - dy ইজ ইকুয়াল টু cd। আমি তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে যতটা সহজে পারা যায় আমি তোমাদেরকে ভাইয়া এই সহজ নিয়মে কিন্তু তোমাদেরকে করাই দেবো। আচ্ছা দেখি আমার ক্লাসটা চলতেছে কিনা, চেক করে নি। হ্যাঁ চলতেছে। তাহলে এখান থেকে ভাইয়া তুমি কি করবা? হয় তুমি y কে রাখবা এই পাশে, না হয় তুমি x কে রাখবা। কাকে রাখবা বলো? আমি ধরো x কে রাখলাম, তাহলে cx কে রাখলাম, তাহলে cd - dy ওই পাশে গেলে কিন্তু প্লাস dy। ওকে, তাহলে ধরো আমি x কে রাখলাম, কারণ আমাদের টার্গেট xy না, তাহলে x কে তুমি রাখো। x এ রাখলে ও গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যায়, cd + dy যাবে উপরে আর c আসবে নিচে। এইটাকে তোমার 3 নাম্বার সমীকরণ ধরতে হবে। সবগুলো ম্যাথ আমরা কিন্তু এই ক্যাটাগরিতে করব। ওকে, তাহলে প্রথমে কি করবা? ক্রোম জোরে ম্যাথ পাওয়ার পরে এটা সমান সমান এইটা, এটা সমান সমান এইটা, 1 নাম্বার 2 নম্বর সমীকরণ ধরবা। এরপরে এটাকে হয় x এর মান এখানে রাখবা, না হয় তুমি y কে বাম সাইডে রাখবা, আর তা সব ওই পাশে নিবা। হ্যাঁ, যে কোনো একজনকে রাখবা আর তা সব ওই পাশে নিবা, এটাকে 3 নাম্বার সমীকরণ। তাহলে তুমি প্রথমে 1 নং নিয়ে কাজ করছো, এখন তোমার খেলা হইবে 2 নং নিয়ে, কারণ 1 নং এর কাজ শেষ। এখন তুমি লিখবা 2 নং হতে, বা 2 নং এ তুমি এই x এর মানটা বসাবা, 2 নং এ x এর মান বসিয়ে। বা তুমি যদি বলো যে না ভাই আমি এটা লিখবো না, আমি শুধু লিখবো 2 নং হতে, হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নং এ কি আছে দেখো তো, dx - cy ইজ ইকুয়াল টু cd। তাহলে বা দাও ভাইয়া, তুমি এখন কি করবা? এই x এর যে পুরো যে মানটা তুমি বের করছো এখানে বসায় দাও। তাহলে d ইনটু x এর মান হইছে কিন্তু cd প্লাস হচ্ছে কিন্তু তোমার dy ডিভাইডেড বাই c মাইনাস cy ইজ ইকুয়াল টু cd লিখছি আমি। তাহলে বা c আর 1 এর লসাগু কত ভাইয়া? c। এটা একটু ব্র্যাকেট দাও, নাইলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। d এর সাথে এই এটাও গুণ এটাও গুণ, তাহলে c dd গুণ করলে d স্কয়ার প্লাস dd গুণ করলে d স্কয়ার y মাইনাস cy ইজ ইকুয়াল টু cd। তাহলে বা c আর 1 এর লসাগু কত? c, c কাটাকাটি, তাহলে c d স্কয়ার প্লাস d স্কয়ার y প্লাস c গুণ করলে c স্কয়ার y ইজ ইকুয়াল টু cd। এটা নিচে মনে মনে এক চিন্তা করো এবং আর গুণ করো। তাহলে বা c d স্কয়ার প্লাস d স্কয়ার y প্লাস c স্কয়ার y, c গুণ করলে c স্কয়ার d। এতটুকু ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু বুঝছো? কিচ্ছু না, আর গুণ করছি, লসাগু করছি, এই তো কাজ বাস। তো এই এছাড়া তো আহামরি তেমন কিছু না। তো আমি তাহলে 2 নং আমাদের লাগতেছে না, কারণ 1 নং এর কাজ করলাম, 2 নং এর কাজ করতেছি, পরেরটা আমরা 3 নং এর কাজ করব। এই তো, তাহলে এখান থেকে ভাইয়া তুমি কি করবা? এখান থেকে ভাইয়া তুমি দেখতে পাচ্ছ তুমি y এর মানটা শিওর পাবা, y এর মানটা পাবা ভাইয়া। তাহলে তুমি একটা কাজ করো, এই যে দেখো d স্কয়ার y c স্কয়ার y এই দুইজনকে একসাথে রাখো, d স্কয়ার y প্লাস c স্কয়ার y। আর এই জিনিসটাকে ওই পাশে নিয়ে নাও, ওই সাইডে আছে c স্কয়ার d, এটা ওই পাশে নিয়ে মাইনাস cd স্কয়ার নিছো।
তাহলে বা এখান থেকে তুমি ওয়াই কমন নাও, কমন নাও মানে ভাগ করো, ওয়াই এ কাটাকাটি এখানে ডি স্কয়ার থাকতেছে, ওয়াই এ কাটাকাটি এখানে সি স্কয়ার থাকতেছে। আবার এখান থেকে তুমি যদি ইচ্ছা করো ভাইয়া সিডি কমন নিতে পারো, কমন নাও মানে ভাগ করো, সি সি এখানে সি স্কয়ার কে সি দ্বারা ভাগ করলে একটা সি থাকে, ডিডি কাটাকাটি, আবার সি সি কাটাকাটি ডি স্কয়ার কে ডি দ্বারা ভাগ করলে একটা ডি থাকে। ডান। তাহলে বা তুমি ওয়াইটাকে রাইখা দাও, তাহলে সিডি ইনটু সি মাইনাস ডি যাবে উপরে, আর নিচে ডি স্কয়ার প্লাস সি স্কয়ার কিন্তু আসবে নিচে। এতটুকু বুঝছো? এটা কিন্তু আমাদের ওয়াই এর মান। এটা ভাইয়া যশোর 23 আসছে, এটা কিন্তু ভাইয়া আমাদের ওয়াই এর মান। ওকে, আচ্ছা আমার কি কোনো জায়গায় একটু মিস্টেক হয়েছে ভাইয়া বলো তো? আমার তো একটু মনে হয় সম্ভবত মিস্টেক হয়েছে, কারণ কি জানো, এইখানে মাইনাস আমি দিছি প্লাস, দেখছো এই ছোট ছোট ভুল হবে, কিন্তু এখানে হবে কিন্তু ভাইয়া মাইনাস হবে, এই যে মাইনাস, এই জন্যই আমি তো বলতেছি রে কেন মিলতেছে না। তাহলে এখানে কিন্তু তোমার মাইনাস হবে, তাহলে এই জায়গাতেও কিন্তু মাইনাস হবে। তাহলে বলবো ভাইয়া মাইনাস এলে কাহিনী কি? দেখো এখন দেখো, দেখছো ওই ছোট্ট একটা ভুলের জন্য, শোনো অঙ্কের ক্ষেত্রে ভুল কিন্তু আহামরি তোমার হইবে না, ভুল হইবে কি জানো, ছোট ছোট জিনিসে ছোট্ট একটা ভুল, মাইনাস প্লাসে ভুল, দেখো তোমার সব অঙ্ক ম্যাথ শেষ। এত কষ্ট করে যে তুমি করলা, এই কষ্টটাই বৃথা, এটাই আসলে অঙ্ক। তো আমার এই 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 3 নাম্বারটা লাগবে, এই জন্য আমি এই জিনিসটাকে একটু রাইখা দিচ্ছি, আর তার সব উঠতে মুছে দিচ্ছি। তাহলে দেখো ভাইয়া, তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে এ ধরবা এটাকে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার উপরে দেখো, উপরে কি আছে শোনো, এইখানে আগে আমাদের সিডি মানে আগে আমাদের সি রয়েছে, তারপর আমাদের ডি রয়েছে, আর এখানে তো নিচে কিন্তু আগে ডি তারপর সি, তো ঝামেলা পাচ্ছে না। তাহলে যাই হোক সিডি, এখন শোনো সি মাইনাস ডি না, এখন তুমি যদি কাটাকাটি করতে যাও আগে ডি আনতে হবে, আগে ডি আনতে হবে, তাহলে আগে মাইনাস ডি আনো, এই মাইনাস ডি আগে আনো, সি এর আগে কিছু না মানে প্লাস সি তুমি পরে দাও, এটা নিয়ে আরেকটু কাজ করতে হবে, তোমরা নিচে নিচে লেখো। তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু নিচে ডি প্লাস সি ইন্টু ডি মাইনাস সি, উপরে ভাইয়া তোমার মাইনাসটা কিন্তু কমন নিতে হবে, কারণ মাথায় রাখবা শুরুতে কিন্তু মাইনাস তুমি রাখতে পারবে না, মাইনাস বাহিরে দিয়ে আমি কমন নিলাম, তাহলে মাইনাস সিডি, তাহলে মাইনাস কমন না মানে কি মাইনাস মাইনাস প্লাস সেখানে ডি, আবার এই প্লাস মাইনাসে মাইনাস এসি। ওকে, এখন দেখো উপরেটা নিচেটা কাটাকাটি, তাহলে বা y ইজ ইকুয়াল টু মাইনাস সিডি ডিভাইডেড বাই ডি প্লাস, বাস আমাদের কিন্তু y এর মানটা চলে আসছে, এই তো এই হচ্ছে y এর মান। এখন তুমি কি লিখবা? লিখবা এখন আমাদের 1 নং এর কাজ, 1 নং নিয়ে আমরা কাজ করছি, 2 নং নিয়েও কাজ করছি, এখন 3 নং, তাহলে লিখবা 3 নং এ তুমি এখন কি করবা, এই y এর মানটা যদি বসাও তাহলে x এর মান পাবা, y এর মান বসে একটু হয়তো বা কঠিন লাগছে তাই না, এটা কঠিন, আর তা বাকি সবগুলো সোজা। 3 নং এ কি আছে, x ইজ ইকুয়াল টু সিডি প্লাস হচ্ছে কিন্তু তোমার কে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু সি। তাহলে দেখো ভাগ দাও, সমান সমানের পর ভাগ চিহ্ন দিয়ে নেবা, নাহলে অঙ্কে ঝামেলা হবে। তাহলে সিডি প্লাস ডি ইনটু ওয়াই এর মানটা কি পাইছো, এই যে মাইনাস সিডি ডিভাইডেড বাই ডি প্লাস সি। ওকে, আমি এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, তাহলে যদি আমি এটা বসাই, তাহলে দেখো একটু ঠান্ডা মাথায় আমরা কাজ বাজ করি, কারণ এরকম ম্যাথগুলা মাথা যদি গরম করে করো তাহলে তোমার মাথায় কিছু ঢুকবে না। তোমরা সমান সমান নিচে সমান সমান দেওয়ার পর একটা ভাগ চিহ্ন দাও। এখন এখানে থাকতেছে ভাইয়া তোমার সিডি প্লাস কি, এই যে ডি এটা কিন্তু উপরেটার সাথে কিন্তু গুণ হবে, তাহলে ডি গুণ করলে তাহলে মাইনাস সিডি স্কয়ার, আর নিচে থাকতেছে ডি প্লাস সি। শোনো প্লাসে মাইনাসে আমি কিন্তু ডাইরেক্ট এখানে মাইনাস দিতে পারি, আমি প্লাসে মাইনাসে ডাইরেক্ট এখানে আমি একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে ভাগ চিহ্ন দাও আগে, তাহলে ডি প্লাস সি, আর এটার একের লসাগু কত হবে ভাইয়া, ডি প্লাস সি, ডি প্লাস সি দ্বারা সিডি এর গুণ করবো, তাহলে সিডি ইনটু ডি প্লাস সি মাইনাস এটার কাটাকাটি, এখানে থাকতেছে সি ডি স্কয়ার। ডান, এতটুকু ভাইয়া ডান। আচ্ছা, যদি ডান হয়ে থাকে তাহলে দেখো, তাহলে ভাগ দাও, আগে ভাগ চিহ্ন দাও, নাহলে কিন্তু ঝামেলা হবে। এই যে সি, এই এখানেও ভাগ চিহ্ন আছে, নিচে ডি প্লাস সি ডি প্লাস সি, এই যে সি আমি এই সি দিলাম, এবার এই ডিডি গুণ করলে ডি স্কয়ার, তার মানে সিডি স্কয়ার প্লাস এটার সাথে এটাও গুণ, তারপর সি সি গুণ করলে সি স্কয়ার ডি মাইনাস সিডি স্কয়ার। ক্লিয়ার? একটু হয়তো বা হেরফের লাগতে পারে, বা একটু হয়তো বা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, বাট ম্যাথ ইজি, ম্যাথ ইজি আছে। এরপরে দেখো ভাইয়া, দেখো সমান সমান দাও, এখানে কি তুমি কোনো কিছু কাটতে পারতেছো, প্লাস সিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার কাটাকাটি। ওকে, ভাগ চিহ্ন দাও, নিচে সি আবার দাও, এখানে আছে কিন্তু ডি প্লাস সি, আর উপর থাকতেছে কিন্তু সি স্কয়ার ডি। এখন তোমার কাজ হচ্ছে কি, এটা নিচে মনে মনে এক চিন্তা করবা, মানে এই পুরোটা লাগবা সি স্কয়ার ডি ডিভাইডেড বাই ডি প্লাস সি। আমরা জানি ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে 1 যাবে উপরে, সি আসবে কিন্তু তোমার নিচে, সি দ্বারা সি স্কয়ার ভাগ করলে একটা সি থাকে, তাহলে সিডির লগে গুণ করলে সিডি বাই ডি প্লাস সি। এই হইছে কিন্তু আমাদের ওভারঅল এক্স এর মান। আমাদের কিন্তু এক্স এর মান বের করতে বলছিল, তাহলে এক্স কমা ওয়াই লাস্টে লিখে দেবা। তো এক্স এর মান আমরা কি পাইছি, সিডি ডিভাইডেড বাই ডি প্লাস সি, কমা ওয়াই এর মানটা কি পাইছিলাম, মাইনাস সিডি ডিভাইডেড বাই ডি প্লাস, এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ডান ভাইয়া,
পানি পানি একটু হয়তোবা এই ম্যাথটা কঠিন লাগছে, যদি কঠিন লাগে একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। ডান। পরে আসছে কিন্তু ভাইয়া 2 নম্বর, এটা দিনাজপুর বোর্ড 24-এ, সরি দিনাজপুর বোর্ড 22-এ আসছে। তাহলে প্রথমে লাগবে দেওয়া আছে, কোনো কথা নাই, ক্রম জোড় মানি সম্পর্ক। ভাইয়া কিসের সম্পর্ক? জোড়ায় জোড়ায়, যেমন এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক। পি কিউ বের করতে বলছে, তাহলে তুমি লাগবা কি একবার পি প্লাস 2 ইজ ইকুয়াল টু লাগবা 2q প্লাস 1, এটা লাগবা। হ্যাঁ, আর একটা আছে কিন্তু কিউ মাইনাস 1। শোনো এখানে একটা কাজ করে, আমাদের যেহেতু পি কিউ বের করতে বলছে ভাইয়া, শোনো আমাদের যেহেতু পি কিউ বের করতে বলছে, তাহলে আমরা আচ্ছা যাই হোক, তাহলে কিউ মাইনাস 1 ইজ ইকুয়াল টু পি মাইনাস 2, এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। এখন তুমি একটা নং নিয়ে কাজ করো, ধরো 1 নং হতে লেখো 1 নং হতে, তাহলে 1 নং এ কি পি প্লাস 2 ইজ ইকুয়াল টু 2q প্লাস 1। তুমি কাকে রাখবা বাম সাইডে বলো তো? আমি পিটা কি রাখলাম? হ্যাঁ, তাহলে 2q প্লাস 1 প্লাস 2 বেশি গেলে মাইনাস 2, অতএব p ইজ ইকুয়াল টু 2q প্লাস 1 মাইনাস 2, ক্যালকুলেটর চাপ দাও, দেখবে মাইনাস 1 আসে। ওকে, বাস এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধরলাম, ঠিক আগেরটার মতো। ওকে, এবারে তাহলে তুমি 1 নং নিয়ে কাজ করছো, এখন তোমার কাজ হচ্ছে 2 নং, তাহলে লেখো 2 নং হতে, অথবা তুমি লিখতে পারো 2 নং এ p এর মান বসিও, যেটা লেখো। তাহলে 2 নং এ আছে কি q মাইনাস 1 ইজ ইকুয়াল টু p মাইনাস 2, তাহলে বা দাও q মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই যে p এর মানটা যে তুমি পাইছো, এই মানটা এখানে বসায় দাও 2q মাইনাস 1। ওকে, সামনে আছে মাইনাস 2 মাইনাস 2, বা q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2q মাইনাস 1 মাইনাস 2, দুই তিনটা মাইনাস থাকলে যোগ করতে হয়, তাহলে এখানে কিন্তু মাইনাস 3 হবে, কিন্তু চিহ্ন বসে মাইনাসের, জানো সবাই জানো। তাহলে বা কিউ কারে পছন্দ করবে? তোমার না কিউ রে, আর সংখ্যারে পছন্দ করবে, তাহলে কিউ এই কিউ প্লাস 2q এই পাশে আনলে মাইনাস 2q। ওকে, তাহলে মাইনাস 3 আছে এই পাশে, মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1, তাহলে বা দুইটা কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে কিন্তু ভাইয়া একটা কিউ থাকে। হ্যাঁ, কিন্তু চিহ্ন বসবে মাইনাসের, কেন? দুইবারও না একবারও? দুইবারও, ওটাকে মাইনাস এই জন্য। আবার মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে ভাইয়া মাইনাস 2 থাকে, ক্যালকুলেটর লাগবে চাপ দাও, এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কাটাকাটি, তাহলে কিউ এর মানটা পাইছি আমরা 2। ওকে, পাইলাম। তাহলে আমরা এখানে 1 নং নিয়ে কাজ করছি, এখানে 2 নং, এখন বাকি আছে 3 নং। ওকে, তাহলে খেলা শেষ। তাহলে এখন তুমি লিখবা 3 নং হতে, আবার লিখতে পারো 3 নং হতে, বা তুমি লিখতে পারো 3 নং এ কিউ এর মান বসিয়ে তুমি যেটা লেখো, তাহলে লিখবা ভাইয়া 3 নং হতে। কি লিখবা ভাইয়া? 3 নং হতে। তাহলে 3 নং এ কি আছে? p ইজ ইকুয়াল টু 2q মাইনাস 1। তাহলে দেখো এই যে 2 ইনটু q এর মানটা কি আছে ভাইয়া? 2 মাইনাস 1। তাহলে দেখো 2 দুগুণে 4 মাইনাস 1, তার মানে কত আসতেছে? 3। শেষ। অতএব আমাদের লিখতে হবে p, q, এটাই আমাদের বের করতে বলছে। p এর মান আমরা কিন্তু পাইছি হচ্ছে কিন্তু 3, q এর মান পাইছি 2, এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যানসার। ডান ভাইয়া? পানি বলো। ক্লিয়ার? খেলা কোনো অসুবিধা আছে? মজা না? অঙ্কগুলো করতে খুব ভালো লাগে। সেম ভাবে এটার সাথে এটার সাথে এটা কানেক্টেড, তাহলে লেখো দেওয়া আছে, চোখ বুঝা লাগবে, দেওয়া আছে চট্টগ্রাম বোর্ডে আসছে এটা। ওকে, চট্টগ্রাম বোর্ড 23-এ, তাহলে m প্লাস n ইজ ইকুয়াল টু 7 লাগবা, এটাকে 1 নাম্বার ধরো, আর একটা n ইজ ইকুয়াল টু 5, এটাকে তুমি 2 নাম্বার। আয় হায়, তোমাকে m এর মান আর n এর মান বের করতে বলছে, তুমি তো n এর মান পাইছই, তাহলে তো এটা তো 2 নং ধরা কোনো মানই নাই, লাগবে না, বাদ দাও। এখন তুমি কি লাগবা? 1 নং এ n এর মান বসিয়ে, বাস 1 নং এ n এর মান বসিয়ে লিখছো, তাহলে m প্লাস n ইজ ইকুয়াল টু 7 আছে না? তাহলে বা m, এই যে n এর মান কত ভাইয়া? 5, তাহলে প্লাস এখানে n এর জায়গায় 5 দিবা, ইজ ইকুয়াল টু 7। অতএব m ইজ ইকুয়াল টু 7 প্লাস 5 বেশি গেলে মাইনাস 5, তাহলে বা দাও, অতএব দেবা, পরে যেখানে রেজাল্ট নামবে ওইখানে অতএব দিতে হয়, বিয়োগ করলে 2, তাহলে m এর মান 2 পাইলা, n এর মান 5, তোমরা নিচে লেখো অতএব লাগবা m, n, তুমি m এর মান পাইছো 2, n এর মান পাইছো ভাইয়া 5, এই হচ্ছে আমাদের অ্যানসার। পানি বলো। সেম ভাবে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তোমরা পারবা না? এটা বলো, পারবা না? তুমি যেভাবে করো, এটা কোন বোর্ডে আসছে? বরিশাল বোর্ড 22 আসছে। এটা কইরা ভাইয়া অ্যানসারটা দিও না, আমার করাই দিতে হইবে? বলো, তুমি যেভাবে করো, যে নিয়মে করো, এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, অপনয়ন করতে পারো, বজ্র গুণন করতে পারো, কিন্তু আমি এই পর্যন্ত যে কয়টা এই ক্রমজোরে ম্যাথ দেখালাম সবগুলো কিন্তু প্রতিস্থাপনে করছে, প্রতিস্থাপনে। হ্যাঁ, প্রতিস্থাপনে করলে আসলে স্টুডেন্টরা, যদি তুমি 2-3টা নিয়ম শেখো না, তাহলে ঝামেলায় পড়বা। এটার সাথে এটা কানেক্টেড, ইজ ইকুয়াল টু 0, ধরো এটা আমরা 1 নাম্বার ধরলাম। আবার 6 ইজ ইকুয়াল টু x মাইনাস y, এটাকে একটু ঘুরাইয়া লাগবা, যদি এইভাবে থাকে x মাইনাস y ইজ ইকুয়াল টু 6, এই 2 নাম্বার। এখন তুমি কি করবা? লাগবা 1 নং হতে, ওইভাবে তুমি করে যাও, এটার অ্যানসার কত আসে একটু আমাকে জানিও। আর অপনয়ন করলে এটা তো আরো সোজা, 2 লাইনই করা যায়। এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এখানে কত আসে একটু জানাই, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে ভাইয়া, কইরা জানাইও। ওকে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এখানে কত আসে একটু জানিও। সো আমি আশা করি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ডান, আমাদের টাইপ 7, আমাদের লাস্ট টাইপ ডোমেন এবং রেঞ্জ, অন্যায়। সো এই অন্যায় রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো সবচেয়ে বেশি আছে, এমন কোন বোর্ড নাই বিগত বছরে, মাদ্রাসা, স্কুল সব বোর্ডে কিন্তু এই ক্যাটাগরির কিন্তু ম্যাথগুলো আসে। দেখো বরিশাল 24, কুমিল্লা 24, ময়মনসিংহ 23, রাজশাহী 23, বরিশাল 23,
বা আবার 22 এর গুলো সবগুলো আমি তোমাদের করাই দেবো। রেডি ভাইয়া? ভাইয়া এই ডোমেইন এবং রেঞ্জের ম্যাথ গুলো তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে না? ভাইয়ার ক্লাসটা একটু দেখো তো যে কেমন লাগে। এই ডোমেইন এবং রেঞ্জ এবং অনলাইন রিলেটেড ম্যাথ গুলোর ক্ষেত্রে ভাইয়া স্টেপ আছে কয়টা জানো? মোটামুটি ওভারঅল আমি যদি বলি 3টা স্টেপ। তুমি কিন্তু 3 স্টেপে এই ম্যাথটা ডান করতে পারবা একেবারে। 3 স্টেপে খেল খতম। আমি তোমাকে একটা নিয়ম শিখাবো, 3 স্টেপে একটা নিয়ম শিখাবো। এই বরিশাল 24, তারপর কুমিল্লা বোর্ড 24 এসে সৃজনশীল, ময়মনসিংহ 23 সৃজনশীল, রাজশাহী 23 সৃজনশীল, বরিশাল 23 সৃজনশীল, যতগুলো বোর্ড আছে সবগুলো তুমি আমার আর করা লাগবে না, তুমি এমনি পারবা। জাস্ট তুমি এই 3টা স্টেপ শেখো। ওকে, তাহলে দেখো ভাইয়া, তাহলে খেয়াল করো এখানে 1 নম্বরে প্রথমে লাগবা কোনো কথা নাই, দেওয়া আছে। কোনো কথা নাই, এটা কিন্তু প্রথম স্টেপের ভিতরে পড়েছে যে কোনো কথা হবে না, দেওয়া আছে। কি আছে? a is equal to সেকেন্ড ব্র্যাকেট, এর কোন বোর্ড আছে? বরিশাল বোর্ড 24 এ x belongs to n such that x কিউব এর মানটা 64 অপেক্ষা ছোট। শোনো, এটাকে নিয়ে একটু কাজ করি কারণ এখানে একটু ঝামেলা লাগাইছে। তাহলে লাগবা এখানে, তো এটা কিন্তু ভাইয়া টাইপ 1 এর ম্যাথ ছিল। এটা বলো তো এটা কি কোন পদ্ধতিতে আছে? আমরা জানি সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করে, সেট গঠন আর একটা হচ্ছে তালিকা। তাহলে বলো তো এটা কিসে আছে? এটা সেট গঠন পদ্ধতি আছে। এখন এখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, রাইট? তাহলে দেখো নিয়ম জারি কি ছিল? যেহেতু x বিলংস টু n দিছে ভাইয়া, n এর মান কি? এর মানে কি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো আমাদের বসাইতে হবে। তাহলে দেখো এখানে x is equal to 1 হলে লেখো, x is equal to 1 হলে x স্কয়ার না x কিউব বলছে, x স্কয়ার তাহলে লিখবো না। তাহলে 1 এর তুমি যদি কিউব করো 1 আসতেছে। আবার x is equal to 2 হলে তাহলে কি হবে? x কিউব is equal to, তাহলে 2 এর তুমি কিউব করবা, 2 এর কিউব করলে 8 আসে। x is equal to 3 হলে ভাইয়া তাহলে x কিউব is equal to 3 এর তুমি কিউব করবা, 3 3 9 3 9 27। x is equal to 4 হলে ভাইয়া তাহলে x কিউব is equal to 4 এর তুমি কিউব করবা, 4 4 16 4 16 64। আর একটা লাইন লেখো, x is equal to 5 হলে তাহলে x কিউব is equal to 5 5 25 5 25 125। তুমি যদি এভাবে আমার মতো মুখে না পারো, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটরে তুমি চাপ দেবো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ভাইয়া চলে আসবে। এরকম এই সবগুলো রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো খেলাটা দেখো, আমি যেটা এখান থেকে বোঝাতে চাইছি যে আমাদের বলছে x কিউবের মান 64 হতে পারবে, কারণ নিচে একটা দাগ আছে। তাহলে 64 হতে পারবে, তার উপরে হইতে পারবে না। তার মানে এই থেকে উপরে, মানে এই এতটুকুর মধ্যে যারা আছে তাদের মানগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে। তোমরা আবার এভাবে দাগ দিও না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে এগুলোর ভিতরে কোন মানগুলো? এই যে x এর যে মানগুলো এগুলা। তোমার এখন রেজাল্টটা হবে কি বলো তো? অতএব লেখো a is equal to রেজাল্টটা কি হবে বলো? 1 হবে, 2 হবে, 3 হবে আর 4 হবে। 5 কিন্তু হবে না, কারণ 5 যখন তুমি বসাইছো 125 হইছে, কিন্তু আমাদের শর্ত হইছে 64 হইবে, তবে 64 অপেক্ষা ছোট হইতে হবে x কিউবের মান। তাহলে ওই রেঞ্জটা, এই রেঞ্জটা চিন্তা করলে আমাদের এটা আসতেছে। তো আমাদের এর মান আমাদের ডান, এটা আমাদের গেল। এরপর আসছে কিন্তু আমাদের দেখি আর কোনো মান বের করতে হবে কিনা। হ্যাঁ দেখো, এরপরে হইছে কি আমাদের এর গেল। এবার আসছে কিন্তু তোমার s। আচ্ছা, এস হইছে কিন্তু একটা অন্যায়, এটাকে বলা এস। তুমি দেখবা অন্যায়কে এস দ্বারাও প্রকাশ করে, আর দ্বারাও প্রকাশ করে। যখন যেটা দ্বারা প্রকাশ করে তখন ভাইয়া তোমার সেটা লিখতে হবে, এটা মাথায় গেঁথে নাও। তাহলে এস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x, y, তারপর সাচ দ্যাট x বিলংস টু a আছে, কমা তারপর y বিলংস টু a আছে। শোনো ভাইয়া, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক এই ম্যাথ বুকটা ভাইয়া যারা নিছো, শোনো আমি তোমাদেরকে বলতেছি, ভাইয়া যেগুলা করায়, ম্যাথগুলা করায়, এগুলোই করো, মাথায় রাখো। এগুলো থেকেই কিন্তু কমন আসবে, এর বাইরে থেকে আসবে না। এটা একেবারে মাথায় গেঁথে রাখো। এখানে যে টার্গেট 100তে 100 এমনিতে দেই নাই। এখানে যত এমসিকিউ, যত শর্ট প্রশ্ন, যত তোমার হচ্ছে কি বলে এই যে সৃজনশীলের যে টাইপ গুলা যা দিচ্ছি, হ্যাঁ তুমি বীজগণিত অংশ বলো, জ্যামিতির অংশ বলো, তুমি পরিমিতি ত্রিকোণমিতির অংশ বলো, তুমি পরিসংখ্যান বলো, যা বলো, এগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ ভাই তোমাদের কমন আসবে। এটা একেবারে মাথায় সেট করে নাও। এটা প্রমাণটা তোমরা পাবা 25 বছর পরীক্ষা দ্বারাই। আমি লাইভে যাব, তখন ইনশাআল্লাহ তোমরা প্রমাণ সহকারে জানতে পারবা যে না, যে ভাইয়ের আসলে বইটা থেকে কি পরিমাণ আসছে এবং 100তে 100 আসছে কিনা, তখন তোমরা প্রমাণ পাবা। দেখো তাহলে, এবং একটু করো, এবং যা করাই এগুলো করো, এবং আমি যা করাবো এগুলো করলেই এনাফ। ওকে, এখানে দেখো কি আছে, twice x minus y is equal to 2। এখন এটা কিন্তু একটা অন্যায় দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? অন্যায় দেওয়া আছে। তো এই থেকে এই এর মান এবং অন্যায়টা যে আমরা বসাইলাম, এটা হচ্ছে আমাদের, আমি ধরতে পারি বা না, এখন পর্যন্ত হয় না। এখানে দেখো মাথায় রাখবা, এই অন্যায়ের মধ্যে একটা শর্ত কিন্তু সব সময় দেওয়া থাকবে। শর্ত খেয়াল করো, তাহলে একবার এখানে একটা শর্ত আছে না, যে twice x minus y is equal to কত? 2। এখান থেকে এই শর্ত থেকে তোমরা বলবো কি বের করবো? y এর মানটা। তাহলে দেখো মাইনাস ওয়াইটাকে রাখো, তাহলে 2 তোমার হচ্ছে, যেহেতু মাইনাসটা রাখা ঠিক না, তাহলে আমি একটা কাজ করি, যেহেতু মাইনাস রাখবো না, তাহলে twice x twice, আমার মাথায় বুদ্ধি আছে, প্লাস 2 এবার সামনে -2, মাইনাস y ওই পাশে গেলে প্লাস হয়, দেখছো? তাহলে মাইনাস রয়েছে, এখন ঘুরাও, অতএব y is equal to ওইটা এই পাশে, আর এই সব ওই পাশে নাও। এই y এর মানটা কিন্তু ভাইয়া তোমার বের করতে হবে, মাথায় থাকবে। এখান থেকে এই যে যেটা থাকবে, যে অন্যায়টা থাকবে, এই অন্যায়টা থেকে কিন্তু ভাইয়া তোমার এই সব সময়
একটা শর্ত থাকবে অন্যায়ের মধ্যে, এই শর্তটা থেকে তুমি ওয়াই এর মানটা সব সময় সবগুলা ম্যাথ এই ক্যাটাগরি সবগুলা এখানে যতগুলা ম্যাথ আছে এই সবগুলার ক্ষেত্রে তোমার এই ওয়াই এর মানটা বের করতে হবে। একটা শর্ত দেওয়া আছে, যেমন এটা একটা শর্ত আছে, এটা শর্ত, তারপর হচ্ছে কিন্তু এটা একটা শর্ত, প্রত্যেকটা ম্যাথে একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে এটা বের করবা। ওকে, তো এই পর্যন্ত যে করলাম, এই যে এই দেওয়া আছে এ থেকে এই পর্যন্ত যে এই অন্যায়ের মান, তারপর এ এর মান, তারপরে এগুলো হয়েছে কিন্তু ভাইয়া স্টেপ নাম্বার বা পুরোটা হয়েছে কিন্তু ফার্স্ট স্টেপ। তিনটা স্টেপ না, এটা হয়েছে কিন্তু তোমার ফার্স্ট স্টেপ। ভাইয়া ক্লিয়ার? বুঝাতে পারলাম আমি? আচ্ছা আমি একটু মুছে দিই ভাই, আমার তো জায়গা নাই, এই কারণে আমার কিন্তু মুছতে হবে, তাই না? দেখো, তো এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফার্স্ট, একটু মাথায় একবার গাথো ভাইয়া, মনের মতো করে গাথো, তাহলে দেখবা গণিতে তুমি 0 to পুরো হয়ে যাবা, এটা মাথায় রাখবা। এরপর আসছি, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে কি করতে হবে? তোমার ঘর আঁকতে হবে। ঘর আঁকো, ঘর আঁকো, স্কেল থাকলে স্কেল দিয়ে সুন্দরভাবে আঁকবা। এই দুইটা ঘর, এখানে উপরে থাকবে এক্স, নিচে থাকবে ওয়াই। আঁকছো? এখন একটু তাকাইতে হবে শর্তের দিকে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভাইয়া। এখানে বলছে কি এক্স বিলংস টু এ, মানে কি? মানে হচ্ছে এক্স এর যে মানগুলো তুমি লিখবা, এ এর যে মান আছে সেগুলা, বুঝছো? তাহলে এ এর মান আছে 1, তাহলে এখানে আমি 1 লিখলাম। এর মান আছে 2, এখানে আমি 2 লিখলাম। এর মান আছে 3 লিখলাম। এর মান আছে 4 লিখলাম। ডান? বুঝছো? আচ্ছা, এই x বিলংস টু a থেকে আমরা বুঝলাম যে x এর মানগুলো আমার a থেকে নিতে হবে। ডান। পরে আসি, y বিলংস টু a, মানে কি y এর যে মানগুলো আছে সেগুলোও তোমার a থেকে নিতে হবে। তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স, এই y এর মানগুলো তুমি যে এখানে থেকে যে y এর যে মানটা তুমি বের করছো, আগে ক্যালকুলেশন কইরা এখান থেকে যে মানটা আসবে সেগুলো লিখবা। পরবর্তীতে y এর মানটা সিলেক্ট হইবে, তোমার এর ভিতর থেকে যারা থাকবে তারাই বসবে, যারা থাকবে না তারা বসবে না। বুঝাইতে পারি না? দেখো আমাদের y মান বের হইছে কি ফার্স্ট স্টেপে, y = 2x - 2 না? তাহলে দেখো 2 ইনটু একবার x এর মান 1 বসাও, তাহলে 1 বসালে -2, 2 এর 2 -2 বিয়োগ করলে 0, তাহলে 0। y এর মান একবার 2 বসাও, ওকে, সরি x এর মান একবার 2 বসাও, তাহলে 2 × 2 - 2, 2 × 4 বিয়োগ 2, তার মানে 2, এই যে 2। x এর মান একবার ভাইয়া তুমি 3 বসাও, দেখো একবার আমি 3 বসাবো, তাহলে 2 × 3 - 2, 3 × 6 বিয়োগ 2, তার মানে 4। x এর মান একবার তুমি ভাইয়া তুমি একবার 4 বসাও, তাহলে 2 × 4 - 2, 4 × 8 বিয়োগ 2, তার মানে 6 আসতেছে। ডান? ওকে, বিষয়টা বুঝতে পারছি? শোনো, y এর মানটা যখন তুমি নিয়ে কাজ করবা, এটা তো আমরা এই জিনিসটা আমরা মানবো, এইটার কাজ আমরা প্রথমে করব, কিন্তু এইটার কাজটা একটু পরে করব, ঠিক আছে? কিন্তু এই y এর যে মানটা লিখলাম, এটা কিন্তু আমাদের প্রথম স্টেপে যেটা ছিল সেই অনুযায়ী। এখন তুমি লিখবা ভাইয়া, এখানে লিখবা যেহেতু আর সেহেতু, লিখতে হবে প্রত্যেকটা ম্যাথে যেহেতু। ভাইয়া তুমি দেখো, এখন তুমি চিন্তা করবা যে বলছো না y বিলংস টু a, মানে y এর মানগুলো a থেকে নিতে হবে। এই 0 কি এর মধ্যে আছে? নাই। 0 কি এর মধ্যে আছে? নাই, তার মানে 0 বাদ। 2 কি এর মধ্যে আছে? এর মধ্যে আছে। 4 কি আছে? আছে। 6 কি আছে? নাই। তাহলে যেহেতু এই 0 আর 6, শোনো 0 আর 6 লিখবা, 0, 6 এই বিলং, এটাকে বলা হয় বিলং দিয়ে একটা দাগ দিলে নট বিলং। যেহেতু 0, 6 নট বিলংস টু y, অর্থাৎ y এর মধ্যে নাই, যেহেতু আর সেহেতুর খেলা। ওকে, তাহলে যেহেতু 0 আর 6 এই দুইজন y এর মধ্যে নাই, সেহেতু এই 1, 0 আবার 4, 6, তার মানে 1, 0 আর কি আর হচ্ছে কিন্তু তোমার 4, 6 নট বিলংস টু, তারা কখনোই এই অন্যয় এস এর মধ্যে থাকতে পারে না। এই নট বিলংস দ্বারা বোঝায় নাই ভাইয়া, নাই, তারা এস এর মধ্যে নাই। এই বিষয়টা বুঝাইতে পারলাম? এই বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের কত নাম্বার স্টেপ? এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ। এই তো খেলা শেষ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ ভাইয়া। আমি আবারও বলি, ফার্স্ট স্টেপে আমরা শর্ত অনুযায়ী সুন্দরভাবে ওয়াই এর মানটা এভাবে বের করব, তারপর সেকেন্ড স্টেপে আমরা ঘর রাখবো, এক্স এর মানগুলো লাগবো, আমরা বলছি এক্স বিলংস টু এ অনুযায়ী ওয়াই এর মানটা লাগবো এখানে যেটা পাইছো সেই অনুযায়ী। আর এই যেহেতু সেহেতুর যে কাজটা করছি, এটা সম্পূর্ণ কাজ করবো ওয়াই বিলংস টু এ অনুযায়ী, যে এর মধ্যে আছে কি নাই, যদি থাকে যেটা নাই সেটা তাহলে কিন্তু এস এর মধ্যেও নাই। বিষয়টা বুঝাতে পারছি? এখন আমাদের কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করো শেষ, ডোমেন এবং রেঞ্জ। তার আগে এই যে অন্যয়, এখন লাগবে অন্যয়টি, অতএব অন্যয়টি লেখো। লাগবা কি ভাইয়া? অতএব অন্যয়টি, বা অন্যয়টি বাংলায় না লিখে শুধু এস লিখে দাও, এস = সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন তাহলে জোড়ায়, তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে থাকতেছে 2 আর 2, তাহলে লাগবা 2, 2 এটা কমা, আবার 3, 4 এই হচ্ছে কিন্তু তোমার রেজাল্ট, কারণ এই দুইজনই কিন্তু তোমার এর মধ্যে আছে, আর এই দুইজন তো বাদ, এর জোড়া তো বাদ। এখন এখান থেকে তুমি ডোমেইননেস বের করতে পারবা না? চলো এখন তো ইজি, অতএব লাগবা ডোমেইন। তাহলে ডোমেইনকে কি দ্বারা প্রকাশ করবা? যেহেতু অন্যয় কেস দ্বারা প্রকাশ করছো, ডোমেইনকেও এস দ্বারা প্রকাশ করতে হবে। ডোমেইন কোনগুলা? শুরুতে যে থাকবে, এখানে 2, এখানে 3, তাহলে 2, 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আবার আমাদের রেঞ্জও বের করতে বলছে, রেঞ্জ এস = পরেরটা 2 আর 4,
তাহলে লিখবা 2,4। এই হচ্ছে ওভারঅল আমাদের অ্যান্সার। এই যে লাস্টে যে কাজটা করলাম এটা হচ্ছে তোমার থার্ড স্টেপ। এই তিনটা স্টেপে আমাদের পুরো ডোমেন, রেস এবং অন্যায়ের যে ম্যাথগুলো আছে। এখন তুমি কমেন্ট করবে যে পানি পানি কিনা, আরো একটু পানি পানি হবে, আরো একটু আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবো। সো আমাদের তাহলে এটা ডান। ভাইয়া পরেরটা আমরা একটু চিন্তা করি, এটা দেখো তো এখানে আর এর মান আছে, এত এর মান আছে, তাহলে আর অন্যায়টা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রথমে লাগবা দেওয়া আছে, তুমি কি অন্যায়কে আগে লাগবা, এই আর অন্যায়কে কিন্তু আর দ্বারা প্রকাশ করে, এস দ্বারা প্রকাশ করে, এটা কুমিল্লা বোর্ডে আছে। আগে এর মানটা লাগবে, দেওয়া আছে ইজ ইকুয়াল টু -3, এটা তো বাইর করা লাগবে না, তাহলে প্যারানাই চিল 0 এবং 1। আচ্ছা এবার অন্যায়টি আছে কি, আর ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a। এবং শোনো এখানে অনেক সময় তোমরা দেখবা কিছু অন্যায়ের ভিতরে x belongs to a আবার y belongs to b থাকে, তখন অনেকে বলে ভাইয়া কেমনে কি এটা কমন পড়ে নেয়, কিন্তু হিসাব সোজা দেখবা, আমি আরেকটা করাবো না, তখন ক্লিয়ার হয়ে যাবা, ইজ ইকুয়াল টু 0। এখন এই যে দেখো এটার মধ্যে কিন্তু একটা শর্ত আছে, বলছি না প্রত্যেকটার ভিতরে শর্ত আছে, তাহলে লিখবা এখানে যে অন্যায়ের মধ্যে যে শর্তটা আছে x - y + 2 = 0, এখান থেকে তোমার টার্গেট হইছে y এর মানটা বের করা। তাহলে তুমি একটা কাজ করো, তোমার মাথায় বুদ্ধি আছে, এই যে x + 2 রাখো, -y ওই পাশে গেলে +y, রাইট? এখন ঘুরাও, অতএব y = x + 2। এই যে এতটুকু যে আমি করলাম এটা হইছে আমাদের ফার্স্ট স্টেপ। তোমরা আবার পরীক্ষার সময় ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এভাবে দিও না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিতেছি। ডান, আমাদের এই ফার্স্ট স্টেপ ডান। আচ্ছা আমার জায়গা নাই, তাহলে আমি একটু শর্ট করি, বুঝছো? তো আমার এগুলো তো লাগতেছে না, আমি তাহলে একটু শর্ট করি, আমার জায়গা নেই এই কারণে ভাইয়া। এখন তুমি দেখো, আচ্ছা জায়গাটা যখন মুছে ফেলছি। এবার গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি জানি, একটা ঘর রাখতে হবে। এই যে আমরা ঘর রাখলাম, তাহলে ঘর একে এখানে আমরা x দিব, এখানে আমরা y দিব। এখন x এর মান খেয়াল করো, বলছে কি x belongs to a, মানে x এর মান a থেকে চিন্তা করতে হবে। এই যে এর মানগুলো কি আছে, -3 বসাও, -3, -2 বসাও, তারপর -1 বসাও, তারপর 0 আছে 0 বসাও, তারপর 1 আছে এই 1 বসাও। ডান ভাইয়া। y এর মান কি হবে, এই যে শর্ত অনুযায়ী, তাহলে y = কি ভাইয়া, আমি একটু মনে মনে করি, এটা মনে করবা x + 2। তো একবার x এর মান যখন তুমি -3 বসাবা +2, তাহলে বিয়োগ করলে কিন্তু -1 আসে, এই -1। ডান, এটা কেন পরে আসি কিন্তু ভাইয়া, পরেরটা দেখো, তাহলে x এর মান -2, তাহলে +2, কাটাকাটি করলে 0, তাহলে 0। পরেরটা দেখো ভাইয়া, পরেরটা বলছে কি -1, তাহলে x এর মান -1 +2, তাহলে বিয়োগ করলে কিন্তু +1, এই যে +1 গেল আমাদের এটা। পরেরটা দেখো, পরেরটা বলছে কি 0, তাহলে 0 + 2, তাহলে যোগ করলে 2, পরেরটা 1, 2 এর 1 কত 3। ডান, এটা বুঝছো? তাহলে y এর মানটা কিন্তু আমরা এই অনুযায়ী বসাইছি। এখন আমাদের যেহেতু আর সেহেতু, এখানে আমরা লিখবো যেহেতু। এখন আমাদের দেখতে হবে y এর মানগুলো, ওই যে বলছে না y belongs to a, ওই এর মধ্যে আছে কিনা, -1 এর মধ্যে আছে, 0 আছে, +1 আছে, 2 আছে, +2 আছে, নাই, এটা কিন্তু নাই, আবার 3 আছে, নাই। তাহলে আমরা লিখতে পারি 2 আর 3 যেহেতু, তাহলে 2, 3 not belongs to, যেহেতু এটা নাই এ এর ভিতরে, এ এর মধ্যে, সেহেতু, তাহলে যেহেতু আর সেহেতু ভাইয়া এই যে জোড়া, যে 0, 2, আবার 1, 3 not belongs to, এটা তাহলে কিসের মধ্যে থাকতে পারে না, অন্যায়টা কি দ্বারা প্রকাশ করছে, আর এর মধ্যে নাই। শেষ। লাইন ক্লিয়ার ভাইয়া? লাইন ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা কিন্তু আমাদের ভাইয়া সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপে আমরা কি লিখবো, অতএব অন্যায়টি r = যেহেতু এই দুইজন বাদ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট জোড়া নিতে হবে। -3 -1, -3, -1, আবার -2 -2, 0 xy তো জোড়া -1 +1 -1 +1। শেষ। এই হচ্ছে কিন্তু আমাদের অন্যায়টি। এখন আমাদেরকে যদি ডোমেইন রেঞ্জ বের করতে বলে, তাহলে আমরা বের করব। আমাদেরকে এখান থেকে ডোমেইন রেঞ্জ বের করতে বলছে না, শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে ওভারঅল আমাদের এখানেই आंसर। এটা কিন্তু ভাইয়া তাহলে থার্ড স্টেপ। কি পানি কিনা বলো? তুমি বলবা যে ভাইয়া পানি কিনা, বলো। তুমি বলবা যে ভাইয়া যে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শিখাইছে, তুমি বলো যে পানি কিনা, বলো। হ্যাঁ, তাহলে গণিতের 0 থেকে পুরো যদি তুমি হইতে চাও, তাহলে রিফাত ভাইয়ের ক্লাস তোমার কিন্তু দেখতে হবে ইনশাআল্লাহ। রিফাত ভাইয়ের ক্লাস দেখবা 0 থেকে তুমি প্রো লেভেলে কিন্তু চলে যাবা। এইজন্য কিন্তু তোমাদের জন্য আমি গণিতের ক্র্যাশ কোর্স চালু করেছি। ক্র্যাশ কোর্স 25 বাজে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, প্রায় 3300 হইছে। এখন 300 জন স্টুডেন্ট, 3300 জন স্টুডেন্ট কিন্তু গণিতের ক্র্যাশ কোর্সে কিন্তু ভর্তি আছে। 2026 সালে যারা পরীক্ষা দিবা, 27 যারা পরীক্ষা দিবা, ভাইয়া তোমরা যদি আমার গণিত ব্যাচে ভর্তি হইতে চাও, তোমাদের জন্য অলরেডি কিন্তু আমি গণিতের কোর্স কিন্তু চালু করছি। তোমাদের সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের ভিতরে ক্রোম ব্রাউজার আছে। তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, তাহলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে। আসলে নিচের দিকে যাও, নিচের দিকে গেলে দেখতে পারবা, এই যে দেখো ভাইয়া
এই যে এখানে লেখাই আছে এসএসসি 26-27 লেখা আছে গণিতের ক্র্যাশ কোর্স, দেখছো? তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু গণিতের ক্র্যাশ কোর্সে কিন্তু ভর্তি হইতে পারো। তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গণিতে 0 টু পুরো লেভেল, গণিতে শুধু 100-তে 100 না। তুমি যদি গণিতে তুমি দুর্বল থেকে থাকো, কাঁচা থেকে থাকো, গণিত পারোই না, তাহলে আমি বলবো আমার কোর্স তাহলে কিন্তু তোমার জন্য। ঠিক আছে, তুমি চাইলে আমার কোর্সে ভর্তি হইতে পারো। আচ্ছা, এখন দেখো আমরা 3 নাম্বারটা একটু দেখি ভাইয়া। এর মান আছে, বি এর মান আছে, এই যে আর আছে, এক্স বিলংস টু, এই যে এই ম্যাথটা একটু করবো আমরা। তাহলে কোনো কথা নাই, কোনো কথা নাই। এটা কোন বোর্ড আসছে? ময়মনসিংহ বোর্ড 23। তাহলে লাগবা ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। লেখো ভাইয়া, কি লাগবা? দেওয়া আছে। আচ্ছা, কি আছে দেওয়া? দেওয়া আছে এই জিনিসটা যে a ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 2 3 5 7। আচ্ছা, b ইজ ইকুয়াল টু আছে কি 0 1 2 3 5 আছে। এরপরে আর এর যে মানটা সেকেন্ড ব্র্যাকেট অন্যটা দেওয়া আছে x, y, x belongs to a, y belongs to b, এবং ভাইয়া y is equal to x minus 2 আছে। ওয়াও, এইখানে আমরা জানি বরাবরের মতো সবসময় একটা শর্ত থাকে, যে শর্ত থেকে আমি বলেছি তোমরা কিন্তু y এর মানটা বের করবে। এখানে তো y মান দেওয়াই আছে। ও রে জোস, তাহলে এখানে কিন্তু y এর মানটা কিন্তু দেওয়াই আছে x minus 2। তোমার আর কষ্ট করে কিন্তু বের করা লাগলো না। এই গেল আমাদের ভাইয়া ফার্স্ট স্টেপ। ডান। আচ্ছা, আমার জায়গা নাই, এই জন্য আমি একটু শর্ট করি, আমি একটু মুছে দিই, যেহেতু আমার জায়গা নাই, কিছু করার নাই, আমি একটু মুছে দিলাম। হ্যাঁ, আমি এই পাশে লিখবো এই জন্য। তো আমাদের ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ আমরা জানি আমাদের ঘর আঁকতে হবে, রাইট? দেখো ম্যাথ কতটা ইজি বানাই দিছি তোমাদেরকে। এখন যদি এগুলো আসে পারবা না ভাইয়া? পারতে হবে, তোমাকে পারতে হবে, অবশ্যই ভাইয়া পারতে হবে। দেখো এক্স এর মান, ওয়াই এর মান, আমরা একটু তাকাই। লুক ভাইয়া, দেখো কি বলছে, এক্স বিলংস টু এ বলছে, তার মানে এক্স এর মানগুলো তোমার এর মধ্যে যারা যারা আছে ওদেরকে নিতে হবে। এর মধ্যে আছে 2 2 বসাও, 3 আছে 3 বসাও, 5 আছে 5 বসাও, 7 আছে ভাইয়া 7 বসাও। বসাইছো তুমি? আচ্ছা, তাহলে যদি তুমি বসাও ভাইয়া, যদি তুমি বসাও, এখন আসি ওয়াই এর মান। ওয়াই এর মান তো আমরা জানি, প্রথমে আমাদের এখান থেকে চিন্তা করতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। আচ্ছা, এক্স এর মান একবার তুমি 2 বসাবা, 2 থেকে 2 গেলে থাকে কত? 0। ডান, এটা আমাদের গেল। পরে আসি এক্স এর মান একবার তুমি 3 বসাবা, তাহলে 3 থেকে 2 গেলে থাকে কত? +1। একবার 5 বসালে 5 থেকে 2 গেলে 3, 7 বসালে 7 থেকে 2 গেলে 5। ডান, এটা আমাদের গেল এই শর্ত অনুযায়ী। এখন আমাদের কাহিনী আছে কিন্তু যেহেতু আর সেহেতু। তাহলে লেখো যেহেতু। তুমি দেখো এরপর আমরা একটু তাকাই, খুব ভালো করে তাকাইতে হবে। x belongs to a, এটার খেলা গেছে। y belongs to b, তার মানে y এর যে মানগুলো তুমি এখন যে বের করলা, এগুলো b এর মধ্যে আছে কিনা এটা একটু লক্ষ্য করবা। তাহলে তাকাও যেগুলো b এর মধ্যে আছে কিনা। প্রথমে 0 আছে, b এর মধ্যে আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, ওয়াও, সবই তো আছে বি এর মধ্যে। দেখো ওয়াই এর এখানে যতগুলো আমি মান লিখেছি ভাইয়া, সবগুলা বি এর মধ্যে আছে। তাহলে যেহেতু আর সেহেতু তো লেখার তো তাহলে কোনো মানই নেই, কারণ তাহলে একটাও তো বাদ যাইবে না। তাহলে যেহেতু সেহেতু বাদ, তাহলে লাগতেছে না, তাহলে এখানেই আমাদের সেকেন্ড স্টেপ। ওয়াও, এটা তো আরো সোজা। সেকেন্ড স্টেপ যদি থাকতো তাহলে যেহেতু সেহেতু তুমি লিখতা, যে এইটা নাই তার মানে এই অন্যায়ের মধ্যেও থাকতে পারে না। এখন তুমি ডাইরেক্ট লাগবে অন্যায়টি, অতএব লেখো থার্ড স্টেপে এই যে অন্যায় মানে কি আর ইজ ইকুয়াল টু, লেখার সিস্টেম কি সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট, 0 নাও, এই 2 এর সাথে 0 যাবে, তাহলে 2, 0, তারপর 3 এর সাথে 1, 3, 1, তারপর 5 এর সাথে 3, এই যে, তারপর 7 এর সাথে ভাইয়া 5, এই যে। ডান। এখন তুমি কি লিখবা? ডোমেইনাস বের করতে পারছো, তালিকা পদ্ধতি। ডান, শুধু ডোমেইন চাইছে, তাহলে অতএব লেখো ডোমেইন। ডোমেইনকে আলাদাভাবে লেখার কোনো দরকার নেই, এখানে যে অন্যায়টা থাকবে সেটাই। অন্যায় আর আছে, এই আর লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ডোমেইন কোনগুলো? প্রথম যেটা 2 3 5 7, তাহলে 2 3 5 7, এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল ডোমেইন। আনসার শেষ। এটা কিন্তু ভাইয়া তোমার থার্ড স্টেপ। কি পানি কনসেপ্ট ক্লিয়ার? ময়মনসিংহ বোর্ড 23 আসছে কিন্তু, ক্লিয়ার ভাইয়া? এটা দেখো পারবা না? 4 নাম্বার রাজশাহী কিন্তু 23 আসছে ভাইয়া। কোন বোর্ডে আসছে ভাইয়া? দেখো এটা কিন্তু রাজশাহী 23 আসছে। কে কে পারবা এটা? এটা করার পরে একটু ভিডিওটার উপরে ক্লিক করে একটু কইরা অ্যানসারটা জানাই হচ্ছে এটা অ্যানসারটা কি আসে। ওকে, এখানে দেখো একটু খেয়াল করো, এম এক্স বিলংস টু এম দিছে, ওয়াই বিলংস টু এন দিছে। তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এখন তোমাদের কাছে পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার। পরে দেখো ভাইয়া বরিশাল 23 আসছে, এগুলো আসবে ভাইয়া, এগুলো আসবে। তো এ এর মান আছে, বি এর মান আছে, ঠান্ডা মাথা বের করবা। এস এর মান দেওয়া আছে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এ ওয়াই এর মান দেওয়া আছে। পারবা না? এস অন্যায় হবে ভাইয়া, এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার রেঞ্জ বের করো। পারবা না? অবশ্যই পারবা। আমার যত স্টুডেন্ট আছে, আমার ভালোবাসার স্টুডেন্ট গুলা, তো তোমাদের প্রতি অনেকটাই ভালোবাসা, এবং ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ আমি তোমাদেরকে ক্লাস দিব। ঠান্ডা মাথায় করো, এবং ভাইয়া তোমাদেরকে অনেকটাই ভালোবাসে, এবং
আশা করি আমার যত স্টুডেন্ট যারা আছো প্রত্যেকে একটা ভালো রেজাল্ট করবা। গণিতে যদি তুমি কোপ দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভাইয়ের ক্লাসগুলো একটু কন্টিনিউ করো, দেখো এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কিন্তু আসবে। এবং এই গণিতের সিরিজটা শেষ হলে আমি ইংরেজি ক্লাস ইনশাল্লাহ নিয়ে আসবো, প্যারা নিও না, যা করাবো ভাইয়া সেগুলো কিন্তু ভাইয়া তোমাদের আসবে। আজকে তো আমাদের শেষ, আমাদের সেট ফাংশন আজকে শেষ ভাইয়া। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো কিন্তু তোমরা একটু কইরা নিও ভাইয়া। আমার বইটা খুইলা বইয়ের ভিতরে আছে, তোমরা এগুলো একটু কইরা নিও। ওকে, আর তো করানো লাগবে না। ডমিনেন্সের যত ম্যাথ আছে, এখন তুমি যে সৃজনশীলটা ধরবা সেট ফাংশনের, এখন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, সেট ফাংশনের এখন যে সৃজনশীল ধরবা এমন কোন স্টুডেন্ট নাই যে স্টুডেন্টটা বলতে পারবে না যে ভাইয়া আপনার সেট ফাংশনের উপর 3টা লেকচার দেখছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এখন আমি সৃজনশীল পারি না, কেউ বলতে পারবে না। যারা আমার সেট ফাংশনের উপর এই 3টা ক্লাস দেখছো এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে ভাই আমি এই সৃজনশীলটা বুঝি না বা আমি এই সৃজনশীলটা পারি না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলতে পারি। ওকে, এবং যারা যারা টাইপ ভিত্তিক রিফাত ভাইয়ার ম্যাথ বুকটা নিতে চাও ভাইয়া, তোমাদের ফোনের ভিতরে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে, ওখানে গেলে কেউ নিচের দিকে গেলে দেখতে পারবা টাইপ ভিত্তিক রিফাত ভাইয়ার ম্যাথ বুক লেখা আছে। এবং 2026 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসের উপর সামনে আমার বই আসতেছে, 87 যারা পরীক্ষা দিবা তোমাদের ফুল সিলেবাসের উপর আমার বই আসতেছে, পরবর্তী ব্যাচ যারা আসবে তোমাদের প্রতি বছরই কিন্তু বই আসবে, বই আসলে ওই ওয়েবসাইটের ভিতরে কিন্তু তোমরা দেখতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। এবং গণিতের 0 টু পুরো লেভেলে যদি যাইতে চাও ভাইয়ার গণিতের ক্রাশ কোর্স আছে, তুমি ভর্তি হয়ে যেতে পারো, তাহলে দেখবা গণিত তোমার কাছে দেখবা কতটা ইজি লাগে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এবং ভাইয়া তোমরা সকলেই ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে দেখবা। এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে, ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা ধারাবাহিকভাবে পার্ট 1 পার্ট 2 প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলো আমার এই বইয়ের উপর ডিপেন্ড করে যে ক্লাসগুলো আমি নিচ্ছি এগুলো কিন্তু ভাই তোমরা দেখতে পারবা। 26 বাজে 27 বাজে যারা আছে তোমার কিন্তু স্ক্যানার আছে, তোমাদের ভিতরে কিন্তু আমি স্ক্যানার একটা সিস্টেম করবো, স্ক্যান ফোনে স্ক্যান এভাবে ধরবা, বাস আমার ক্লাস চলে আসবে অটোমেটিকলি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইনশাআল্লাহ। এই বইয়ের ভিতরে কিন্তু তোমরা পরবর্তীতে পাবা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।